রোজ রোজ এক খাবার খেতে খেতে ছেলের আবার একঘেয়েমি হয়ে গেছে। তো দুপুরবেলা রান্না আমার হয়ে গেছে। এখন এসে বলল যে মা, সেদিনকে যে মিক্স ফ্রায়েড রাইস করেছিলে, কয়েকদিন আগেই আমার করা করা হয়েছিল, ছেলে খেতে চেয়েছিল তাই জন্য করেছিলাম। তো একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম। তো বললো ওইটা দিয়ে আমাকে একটুখানি এমনি যে দুপুরবেলা ভাতটা রান্না করেছো সেই ভাত দিয়ে আমাকে একটু মিক্স ফ্রায়েড রাইস করে দাও। তো কি করব এখন? তো ওই ভাতটা ওটা একটু ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর এখানে চিকেনটা রেডি করে রেখেছিলাম, চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি, সিমে করে দিয়েছি। তো সিমে আছে দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমার হয়ে গেছে। তো ও যেহেতু একা খাবে তাই জন্য আমি একটাই ডিম দিলাম। তো ওটা একটু ভুজিয়া মতন করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটুখানি আলুও দিয়ে দিলাম। আলু আর সমস্ত সবজি আমি কেটে রেখেছি, কেটে গুছিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি আলুটা মানে হাফ মতন ভেজে তারপরে ক্যাপসিকাম আর তোমার গাজর, বিনস আর কড়াইশুঁটি যা যা সবজি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে অল্প দুকো রসুন আর একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম, যেহেতু বেশি একটা ঝাল খেতে পারে না। কিন্তু আমার আবার একটা ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে খেতে। মিক্স রাইসের মধ্যে একটু ঝাল ঝাল আমার ভালো লাগে, আমি জানি না তোমাদের কার কার কেমন লাগে, আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। তো সমস্ত সবজি আমি বেশি নরম করে ভাজবো না। তো যেতে মুখে পড়লে একটু কচকচে হয়, মানে ভালো লাগে একটু কচকচে। তো নরম করে আর লাল লাল করে ভাজলে ভালো লাগে না মিক্স রাইসের জন্য। তো এ মুহূর্তে তো আমার কাছে চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছটা দিলে খুবই ভালো হতো। আর এমনি যে রাইসের যে চালটা, ওই চালটা ভিজিয়ে রান্না করতে অনেকটা সময় লাগবে, তাই জন্যে। তো বললাম না, এমনি রাইস যেটা দুপুরবেলা করেছিলাম আমরা, ওই ভাতটা একটু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম ওর মধ্যে। কিন্তু ছেলে খেয়ে বলল, যেহেতু ভয়েসটা আমি একদিন পরেই দিচ্ছি, তো খেয়ে বলছিল যে ভীষণ ভালো হয়েছিল মা, খুবই টেস্টি হয়েছিল। তো ও খেয়ে খুবই খুশি হয়েছে। তো আমি মাঝে মাঝে এরকমই করি। তো ও মাঝে মাঝে এসেই হুটহাট করে বলে এটা করে দাও, ওটা করে দাও, কী করবো সময় না পেলে, তাই না? তো ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই লাইক করে জানাও।